বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলন রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মানিক দে বলেন, বর্তমানে দেশের পাশাপাশি রাজ্যেও পরিবহন শিল্প গভীর সংকটের মুখোমুখি। পরিবহন শ্রমিকরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যার ফলে তাদের জীবিকা নির্বাহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তিনি আরো বলেন, অভিযোগ করেন রাজ্য সরকার ও শাসক দলের দ্বারা পরিচালিত শ্রমিক সংগঠনগুলোর উদাসীনতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবহন শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের সদিচ্ছার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সম্মেলনে বিভিন্ন জেলার শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেন এবং তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলি তুলে ধরেন। চলুন শুনে প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক দের বক্তব্য। গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, কিন্তু এখন সেখানে তার দাম এত গুণ বেড়ে গেছে না। আজ থেকে ধরুন 30-40 বছর বা 50 বছর আগে 8,000 থেকে 12,000-এর মধ্যে একটা বাস বোধহয় ওই সময়টাতে 12 থেকে 13,000 টাকা দাম ছিল। এখন এত লক্ষ টাকা তার দাম হয়েছে। এটা কিনে যে প্যাসেঞ্জার সেখানে পাওয়া যায়, তা দিয়ে তাদের এই বড় গাড়ি কিনে তাদের চলা এখন পোষায় না। তার জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই অল্প কিছুদিন বড় গাড়ি চালানোর পর এই গাড়িগুলো অনেক জায়গাতেই বসে যাচ্ছে বা সেখানে কেজি ধরে সেখানে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রগুলোতে আমাদের ওই যে বলেছি যে সমস্তটা সার্ভে করে সমস্ত কিছু যদি করা হতো, তাহলে তারপরও বড় গাড়ি আরও কিছু চালানোর সুযোগ আছে। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা আমাদের ভালো না। ত্রিপুরার যেই সরকারটা আসার পর, বামফ্রন্ট সরকারের সময় যে যোগাযোগ ব্যবস্থা সেখানে সুন্দর হয়েছিল, আজকে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে অনেক জায়গার সাথেই রাজ্য রাজধানীর যোগাযোগ ব্যবস্থা বেলা 2টোর পর আর আমার যদি গন্ডাছড়ার মানুষ আসেন বা অন্যান্য মহকুমার দূরবর্তী মহকুমাগুলোর মানুষ আসেন, তারা আর আগরতলা থেকে যেতে পারেন না বা ওইখান থেকে সেখানে আগরতলা আসার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। এরকম অনেকগুলো মহকুমার সাথেই আছে। তাহলে সেই জায়গাগুলোতে বড় গাড়ি এখনও চলার অনেক সুযোগ আছে। কিছুটা হলো এই জায়গাটা আমাদের সরকারের দূরদৃষ্টির অভাবের জন্যই এই সমস্যাগুলো সেখানে তৈরি হচ্ছে। আগে আমরা দেখতাম যে নিয়মিত এক নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর।